ত্রিপুরায় তীব্র গরম নিয়ে সতর্কবার্তা আগরতলা আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলায় তাপমাত্রা ইতিমধ্যেই 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। এখনো সেইভাবে আগরতলা শহরে বৃষ্টির দেখা নেই, যদিও ত্রিপুরার অন্যান্য জায়গার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে। আগরতলা আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী সোমবার দিনের তাপমাত্রা পারদ সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের ছিল। তবে বাস্তবে গরম অনুভূত হবে 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। বৃষ্টিপাতের সম্ভাবনা 1%। আগামী 7 দিন আগরতলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা 6% থেকে বেড়ে 35% পর্যন্ত হতে পারে। গরমের দাপট বেশি হলেও দৈনন্দিন কাজের জন্য সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতেই হচ্ছে। 4 থেকে 5 দিন অতিমাত্রায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আগরতলা আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিক ডক্টর পার্থ রায়। আজকে গরমটা কেমন? অনেক বেশি। মানে বাতাসটা কেমন লাগছে? বাতাস আছে, গরমটা কেমন আছে, বাতাস কেমন আছে? বাতাসটার জন্য ভালো লাগছে। অন্যদিন তো এমন গরম থাকে না। অন্যদিন থাকে না, আর বাতাস তো থাকে না। কি ব্যবসা করছেন আপনি? আমি ভাবছিলাম কেমন অসুবিধা হচ্ছে? গরমের মধ্যে অসুবিধা হচ্ছে না? গরমের মধ্যে মানুষ চা খায় না, ঠান্ডা খান। ঠান্ডা ভিতরে ঠান্ডা। ঠিক আছে। না, আগামী 5 দিনের জন্য আমাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে। অ্যান্ড এটা 35 ডিগ্রি এবং তার বেশি থাকার সম্ভাবনা, এবং যা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকতে পারে অনেক জায়গায় ত্রিপুরার বিভিন্ন জেলাতে। আগরতলা শহরে কালকে যেটা রেকর্ড করা হয়েছে আমাদের আবহাওয়া অফিসে, সেটা হচ্ছে 37.5, যেটা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি ছিল। আর আজকে যেটা অবজার্ভ করা গেছে সেটা হচ্ছে 37, সেটা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বৃষ্টির সম্ভাবনা, উনাকোটি, নর্থ এবং ধলাই বৃষ্টির 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সামনের 3 দিন দেওয়া হচ্ছে। যারা ফিল্ডে কাজ করে তাদের জন্য কি তাদের জন্য আমাদের আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা সতর্কবার্তা দেওয়া হবে যে রৌদ্রে বেশি বেরোবেন না, বেশি পরিমাণে জল পান করুন, হালকা সুতির জামা ঢেলাঢোলা ব্যবহার করুন, এবং বাইরে বেরোলে মাথায় ক্যাপ ব্যবহার করুন, টুপি ব্যবহার করুন। এবং আরেকটা যেটা বলবো, যদি কোনো প্রয়োজন থাকে তাহলে 10টার আগে কাজগুলো কমপ্লিট করে নেন। আর গর্ভবতী মহিলারা বেশিভাবে সতর্ক থাকবেন, এটাই। আর আরেকটা যেটা মেন, যে ওআরএস বা ওআরএস খান, ওআরএসই করুন, লেবু পানি বেশি করে খান এই গরম থেকে বাঁচার জন্য, গরম এবং হিউমিড ওয়েদার থেকে বাঁচার জন্য। মানে যাদের পরিবারে ছোট ছোট শিশু রয়েছে তাদের জন্য কি কোনো? তাদের জন্য এটাই যে তারা বেশি রোদে বেরোবেন না, জল বেশি করে পান করুন, এটাই।